সমস্ত নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসে চলে আসতেন পয়গম্বরকে রিসিভ করার জন্য। মজার কথা হলো বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ হাজির, আমাদের নবী আসতেছেন। জিবরাইল আমিন পয়গম্বরকে সাথে করে বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। নবী রাসূল দেখলেন সমস্ত নবীগণ এখানে আছে। জিবরাইল আমিন ডেকে বললেন, পয়গম্বর সমস্ত নবী রাসূল এখানে এসেছেন, এখন আপনি এখানে সালাত আদায় করতে হবে, নামাজ হবে। বলুন তো দেখি আমাদের ইসলাম ধর্মের নামাজের এই পদ্ধতি কি মেরাজের আগে আসছে না পরে? মেরাজের রাত্রেই তো নামাজের সিস্টেম দিয়েছে, মেরাজের আগে তো। আর ঘটনাগুলি ঘটতেছে মেরাজের যাওয়ার মাত্র শুরুতেই। তাহলে নামাজের সিস্টেম, আযানের সিস্টেম তো তখন নাই। আযান তো এসেছে নামাজের উপরে, দীর্ঘদিন পর্যন্ত নামাজ হয়েছে। এরপরে যখন লোক বেড়ে গেছে, তখন লোক জমায়েতের প্রয়োজন হয়েছে, তখন আযানের প্রয়োজনীয়তা হয়েছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি মানুষকে নামাজের জন্য জমায়েত করতে কোন পদ্ধতি অবলম্বন করা যায় এ নিয়ে মশওয়ারা করেছেন। অনেক লম্বা বর্ণনা আছে, সময় লেগে যাবে। মোহতারাম হাজিরিন, জিবরাইল আমিন নবীজিকে বললেন, পয়গম্বর এখানে নামাজ আদায় হবে। তো ঠিক আছে, কেমনে? আযান? কহা আযান আমি দেব। সুবহানাল্লাহ বলবেন কি? আজকে আযান মুয়াজ্জিন কে? জিবরাইল আমিন। জিবরাইল আমিন আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো দেখি, মুয়াজ্জিন যা বলে মুসল্লিরা অন্যরা তাই বলে। সমস্ত নবী রাসূলগণ বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত নবীগণ বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আশহাদু আন্না বলার পরে জিবরাইল আমিন থেমে গেলেন। কেন? দ্বিধার মধ্যে পড়লেন। এখানে আদম সফিউল্লাহ আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে, ঈসা রূহুল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষে আসলেন বনিও আছে। তো আমি কোনটা লাগাবো? কি আদম সফিউল্লাহ লাগাবো, না ইব্রাহিম খলিলুল্লাহ লাগাবো, নাকি মুসা কালিমুল্লাহ লাগাবো, না ঈসা রূহুল্লাহ লাগাবো, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাবো? জিবরাইল আমিন থেমে গেলেন। রব্বুল আলামিন জিজ্ঞেস করে, জিবরাইল থামলে কেন? উত্তর করে, ইয়া রাব, ইহনা আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কোনটা বলবো? আল্লাহ পাক তখন জানায় দিলেন, যেখানে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে সেখানে অন্যগুলা বলার কোনো সুযোগ থাকে না। সুবহানাল্লাহ। আসতে হতো সুবহানাল্লাহ। আমাদেরকে যেই মানের রাসূল আল্লাহ দিয়েছেন সেই মান হিসাবে সুবহানাল্লাহর আওয়াজটা আসতে হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মাঝে মাঝে রাস্তায় চলতে ফিরতে দেখি ওই কানাডা, ওই আমেরিকায় ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট। হঠাৎ করে অনেক 10-20টা ছেলে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, হঠাৎ করে চিল্লেন, কি হয়েছে বাবা? সবটা মারছে, সবটা। আমি জিজ্ঞেস করতে চাই, সবটা কি এই দেশে মারছে? খেলা হতেছে কানাডা, সবটা মারছে কানাডা। 6 নাম্বার যদি পেয়ে থাকে, পাইছে হলো ওই খেলোয়াড়, যে খেলোয়াড়টা এই দেশেরও না, এই দেশের ভাষারও না, এই ধর্মেরও না, এই সভ্যতারও, এই সংস্কৃতিরও না। ওই খেলোয়াড়ের সাথে যারা চিল্লানি দিলে তাদের জীবনে দেখাও হয়নি, কোনোদিন মুসাফা হওয়ার সম্ভাবনাও নাই। ধর্মও এক না, ভাষাও এক না, দেশও এক না, এরপরে এত চিল্লানি দেয় কেন? মজা পেয়েছে এই জন্য। বলুন তো দেখি, এর চাইতে আল্লাহ পাক আমার রাসূলকে যে মাকাম দিয়েছেন, যার বর্ণনা শুনলাম, আনন্দটা কি এর থেকে কম হওয়ার কথা না অনেক বেশি? সেই হিসাবে কিন্তু সুবহানাল্লাহ হয় নাই। মুহাব্বতের সাথে, আকীদাতের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরপর পয়গম্বরের শাফাআতের কাজ প্রাপ্তির জন্য দিল থেকে আবার বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এখন মজার কথা, আযান তো হয়ে গেল। জিবরাইল আমিন তখন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ তখন কি বললেন? কথা বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
এই জায়গায় আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে আযান দেওয়ায় নবীদেরকে দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলাইলেন কেন? সে আর এক মজার কথা শোনার মতো ধৈর্য কি আপনাদের আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে যখন আদম পয়গম্বরের আচ্ছাই তৈরি হয়, রূহের জগতে দুইটা কনফারেন্স করেছিলেন। দ্বিতীয় কনফারেন্স ছিল স্পেশাল, প্রথম কনফারেন্স ছিল হলো জেনারেল। দ্বিতীয় কনফারেন্সের বিষয়বস্তু ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি। আর এই স্বীকৃতি আল্লাহ পাক নিয়েছেন উম্মতের কাছ থেকে না, সমস্ত নবীগণের কাছ থেকে। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ وَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আয়াত বলেন তো দেখি ঈমান বাড়ছে না ভিতরে? কথা বলেন, ঈমান বাড়ছে না ভিতরে? তিলাওয়াতে মজা লাগছে না? আপনারা একটা কথা দেখবেন, অনেক সময় মোবাইলের অনেক ডিস্টার্ব হয়, তার ভিতরে একটা ডিস্টার্ব হলো এই ফুল চার্জ কল আসার সাথে সাথে সাদা হয়ে গেছে। এই জাতীয় ঝামেলা ভিডিওগুলো কি পড়েছেন? আমি পড়ছিলাম। এই জাতীয় ঝামেলা যদি কার হয় তাহলে সে এক্সপার্ট মিস্ত্রির কাছে গেলে মিস্ত্রি প্রথমে ব্যাটারিটা চেক করবে। তো ব্যাটারি যখন চেক করে তখন ওই ব্যাটারির দুই সাইডে দুটো ক্লিপ লাগায় আর ওখানে মিটারের দিকে তাকায়। ক্লিপ লাগানোর পরে মিটার যদি নড়াচড়া করে তাহলে বুঝে যে ব্যাটারি ঠিক আছে, অন্য জায়গায় সমস্যা। আর যদি মিটার নড়াচড়া না করে তাহলে বুঝে ব্যাটারি ড্যামেজ। কোরআনে পাকের আয়াত তেলাওয়াত শোনার পরে তার ভিতরে যদি ভালো লাগার মিটার নড়াচড়া না করে তাহলে বুঝতে হবে ওর ঈমান ড্যামেজ। বুঝতে হবে তার ঈমান ড্যামেজ। এই কারণে নড়াচড়া করে না, নাড়া দেয় না, একটু মজা লাগে না, একটু ভালো লাগে না। এ কথা আমার, এ কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন ইদা সাররাতকা হাসানাতু ওয়া আসাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন। কতক্ষণ পর্যন্ত তোমার ঈমান আছে? তো মিটার দিয়ে চেক করলেই তো হয়। তোদের মিটার তো আমার কাছে নেই, তো মিটার আমি রাসূলুল্লাহকে দিয়ে দিলাম ফিরে ফিরে। কি মানুষ জীবন চলার পথে ভালো মন্দ কাজ সবার হয়েই থাকে, এমন না যে আমি হুজুর সারাদিন শুধু ভালো কাজই করেছি, আমার দ্বারা মন্দ কাজ হয়েছে। পৃথিবীতে মন্দ কাজ হয় নাই শুধু নবী এবং রাসূলগণের দ্বারা। জিন্দেগিতে নবুয়তের আগে পরে কোন মন্দ কাজ হয় নাই, আল্লাহ হতে দেন নাই। 24 ঘন্টা রব্বুল আলামিন নবীদেরকে নিজের নিয়ন্ত্রণে হেফাজত করেছে। আমাদের তো ভালো মন্দ হবে, তো মুমিন যে ঈমান আছে কিনা এটা বুঝবে কেমনে? ভালো কাজ করলে যদি তোমার একটু ভালো লাগে, আর মন্দ কাজ করলে যদি তোমার একটু খারাপ লাগে, পেরেশানি লাগে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার ঈমান আছে আছে আছে। না থাকলে গুনার কাজ তোমার খারাপ লাগতো না, ভালো কাজ তোমার ভালো লাগতো না। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আব্দুল হক রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটাকে উল্টায় দিয়ে বলেছেন, পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে ব্যক্তি ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না। এই জাতীয় লোক আমাদের দেশে আছে না নাই? আমার ভালো লাগে না কিন্তু যাত্রা তার খারাপ লাগে না, নারী নিয়ে গল্প দিতে তার খারাপ লাগে না, মদ খাইতে তার খারাপ লাগে না, মানুষের উপরে জুলুম নির্যাতন তার খারাপ লাগে না। এরকম লোক আছে না নাই? এর চাইতে ভয়ঙ্কর, এর চাইতে বড় ক্ষতিগ্রস্ত মানুষ আল্লাহর জমিনে আর হয় না। মুহতারাম হাজির, সেদিকে যেতে চাই। আমার কথা ছিল হলো যে কোরআনের পাকের তিলাওয়াত শুনলেই
অবশ্যই অন্তরের ভিতরে একটু নাড়া দিবে। কিছুক্ষণ আগে যে আয়াত তেলাওয়াত করলাম সে আয়াত কারিমাতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক রূহের জগতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবীদেরকে একটা গ্যারান্টি একত্রিত করে তাদেরকে বললেন আপনাদের প্রত্যেককে আমি নবুয়ত দেব, রিসালাত দেব, ইলম দেব, হিকমত দেব, আপনাদেরকে আমি কিতাব দেব, শরীয়ত দেব। শর্ত একটা কি? সুম্মা জাআকুম রাসূল, আপনাদের সবার শেষে একজন রাসূল আমি পাঠাবো। মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে নবী আপনাদের প্রত্যেকের নবুয়তকে সত্যায়িত করবেন। আপনারা একটা ওয়াদা দিয়ে আপনাদেরকে দেন। কি ওয়াদা? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, আপনারা অবশ্যই তার প্রতি ঈমান আনবেন, অবশ্যই তাকে সাহায্য করবেন। এই কথা বললেই সমস্ত নবীগণ রূহের জগতে বললেন আলু আকরারনা, সমস্ত নবীগণ বললেন আল্লাহ আমরা আপনাকে প্রতিশ্রুতি দিলাম। এখন মজার কথা হলো প্রতিশ্রুতি দিলেন রূহের জগতে, কিন্তু যে নবীর প্রতি ঈমান আনার প্রতিশ্রুতি দিলেন সেই নবী পাঠাবেন সবার পরে। যিনি সবার পরে আসবেন তার প্রতি আগের লোক ঈমান আনবে কেন? ঈমান আনতে চাইলে তো তার পরে আসতে হবে। কথা বলেন না কেন? ঈমান আনতে চাইলে তার পরে আসতে হবে না? উনি এসে চলে গেলেন, আমি কি ওনার ওয়াজ শুনতে পাবো? আমি যদি পরে আসি, আমি ওনার ওয়াজ শুনতে চাইলে ওনার পরে আসতে হবে। নবী যেটা পাঠাবেন সবার পরে, সব নবী চলে যাওয়ার পরে, এমনকি যেই নবী সবার শেষে আসতেন তারও 550-600 বছর পরে আসবেন এত পরে, তো তার পরিমাণ আনবে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়ে রেখেছিলেন, সেই ওয়াদাটা পূরণ করার জন্য মেরাজের এই সফরে আল্লাহ সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন। ওই যে ওয়াদা দিয়েছিলেন রূহের জগতে, সেই ওয়াদা পূরণ করার জন্য আজকে যেতে হবে বাইতুল মুকাদ্দাস। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, আজ আদম তা ঈসা সমস্ত নবীগণ আল্লাহর পয়গম্বরের মেরাজের সফরে বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছিলেন। পয়গম্বর যখন এখানে উপস্থিত হলেন, জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের ব্যবস্থা করলেন। আযানের ভিতরে জিবরাইল আমিন আশহাদু আন্না বলে যখন চুপ মারলেন, কি বলবেন? আল্লাহ পাক জানাই দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে থাকে অন্য কোন নবীর নাম উল্লেখ করার প্রয়োজনীয়তা নাই। এখন জিবরাইল আমিন বন্ধুরা আমার আযান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার মানে রূহের জগতে আমার পয়গম্বরের উপরে ঈমানের যে প্রতিশ্রুতি আল্লাহ পাক নবীদের কাছ থেকে নিয়েছিলেন, আজকে এই নবীদের মিলন মেলাতে সেই ওয়াদা রব্বুল আলামিন পূরণ করিয়ে দিলেন। এখন তো আযান হয়ে গেছে, নামাজের পালা। নামাজের ইমামতি কে করবে? খুব ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন জানা দিলেন জিবরাইল যেখানে রহমতে আলম আমার হাবিব যেখানে থাকে সেইখানে অন্য কারো ইমামতি করার কোনো প্রয়োজন নাই, এখতিয়ার নাই। এই কারণে আমার হাবিবকেই আপনি পাঠিয়ে দেন, উনি এখন নামাজ পড়ায় দিবে। আমি আগেই বলেছিলাম সমস্ত নবী এবং রাসূলগণের ইবাদত হলো কোয়ালিটিফুল, এর ভিতরে আবার 1% যদি আর উন্নত হয় সেটা হলো আমার পয়গম্বরের। এই কারণেই তো অন্য কোন পয়গম্বরকে দিয়ে আল্লাহ পাক ইমামতি করান নাই, ইমামতি করাইছেন আমার পয়গম্বরকে দিয়ে। এত বড় একজন পয়গম্বর যিনি উম্মতের নবী, নবীদের নবী, যিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সেই নবীকে আল্লাহ পাক আজকে কোরআনে হাকিমের সূরাতুজ জারিয়াতে 55 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক অর্ডার করলেন ওয়াদাক্কির, ওগো নবীদের নবী, উম্মতের নবী, ওগো সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী,
আপনি কোরআনের কথা বারবার শোনান, আমি জিজ্ঞেস করি আল্লাহ পয়গম্বর কোরআনের কথা কাদের সামনে আলোচনা করতেন? নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম এমন একটা গ্রুপ, এই পৃথিবীতে নবী এবং রাসূলদের পরে এর চাইতে উন্নত কোনো মানুষ আল্লাহ তৈরি করেন নাই। এই পৃথিবীতে নবী